আপনার 3D প্রজেক্ট কি ফাঁকা লাগছে? চলুন 3ds Max 2027 এ আরবান ডিজাইন অ্যাড করে একে একদম জীবন্ত করে তুলি। সাধারণ 3D মডেল থেকে রিয়েলিস্টিক হাউজিং স্কেপ হাউজিং ব্লকের পার্ট 13 এ আজ আমরা প্রফেশনাল আরবান ডিজাইন অ্যাড করব। বিল্ডিং তৈরি শেষ, এবার এনভায়রনমেন্টের পালা। পার্ট 3 এ স্বাগতম। চলুন সরাসরি 3ds Max 2027 এ বিল শেষ করে এবার এনভায়রনমেন্ট তৈরি করার পালা। পার্ট 13 এ স্বাগতম। চলুন সরাসরি 3ds Max এ কাজ শুরু করি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, হাউজিং ব্লক টিউটোরিয়াল সিরিজের এই পর্বে আপনি শিখবেন কিভাবে আপনার শহরের ব্লকগুলোকে আরো বাস্তবসম্মত করে তোলার জন্য আরবান ডিজাইন বা নগর নকশার উপর উপাদানগুলো যুক্ত করতে হয়। একটি শহরের পরিবেশে বেঞ্চ, ফায়ার হাইড্রেন্ট এবং ট্রাফিক লাইটের মতো বস্তুগুলো অপরিহার্য। এই টিউটোরিয়ালের জন্য আপনার আগের যে সেভ করা ফাইলটি, সেই ফাইলটি খুলুন। এখানে আপনি শহরের দৃশ্যের জন্য সাধারণ কিছু বস্তু খুঁজে পাবেন: একটি স্ট্রিট ল্যাম্প, একটি স্টপ সাইন, একটি বেঞ্চ, একটি ট্রাফিক লাইট ও ডাস্টবিন সহ একটি লাইট পোল, একটি ফায়ার হাইড্রেন্ট, একটি মেইল বক্স এবং একটি বাস শেল্টার। এই বস্তুগুলো লো পলি এডিটিং করার কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এতে ফেস আইডি সেট করা আছে, যাতে সমস্ত বস্তু একটি মাত্র মাল্টি সাব অবজেক্ট ম্যাটেরিয়াল শেয়ার করতে পারে। যেহেতু আপনাকে এই ধরনের অনেকগুলো বস্তু ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে, তাই পলিগন সংখ্যা যত কম রাখা যায় ততই গুরুত্বপূর্ণ। এটি তৈরি করার সময় এই বিষয়টি মাথায় রাখবেন। স্ট্যাকের উপর চাপ কমাতে সব অবজেক্টগুলো সাধারণত এডিটেবল পলিতে রূপান্তরিত করা হয়েছে। ট্রাফিক লাইট মোটামুটি জটিল একটি অবজেক্ট। জ্যামিতির দিক থেকে এটি বেশ সহজ, কিন্তু এতে 3টি ক্ল্যাপ আছে যা ট্রাফিক লাইটের অবস্থার পরিবর্তনের জন্য অ্যানিমেট করা যায়। ট্রাফিক লাইট বক্সটি নির্বাচন করে আপনি স্লাইডারটি ব্যবহার করে সবুজ, হলুদ এবং লাল লাইটের মধ্যে পরিবর্তন করতে পারবেন। ক্ল্যাপগুলো সাধারণত বক্স যা রোটেশন বা ঘূর্ণন স্লাইডের অবস্থানের উপর ভিত্তি করে কাজ করে। এগুলো রিঅ্যাকশন ম্যানেজার ব্যবহার করা হয়েছে, যা এই চ্যানেলের টিউটোরিয়ালগুলোতে কভার করা হয়েছে। তবে আপনি যদি আগ্রহী হন, তবে আমি এখন দেখাবো যে আমি কিভাবে এটি করেছি। মনে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিঅ্যাকশন কন্ট্রোলারের প্রকৃতির কারণে আপনি যদি ট্রাফিক লাইটটিকে ইনস্ট্যান্স হিসাবে ক্লোন করেন, তবে তার রিঅ্যাকশনগুলো ইনস্ট্যান্স হয়ে যাবে। এর অর্থ হলো সবগুলো ইনস্ট্যান্স করা লাইট একই সাথে অ্যানিমেট হবে। আপনার যদি ট্রাফিক লাইটগুলো আলাদা আলাদাভাবে অ্যানিমেট করার প্রয়োজন হয়, তবে আপনাকে ট্রাফিক লাইটগুলো কপি হিসাবে ক্লোন করতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, ট্রাফিক লাইট এবং ডাস্টবিন সহজে স্থানান্তরের জন্য ল্যাম্পপোস্টের সাথে লিঙ্ক করা আছে। এছাড়া এদের পিভট পয়েন্টসগুলো এমনভাবে সেট করা হয়েছে যাতে সেগুলো সহজে পোলকে কেন্দ্র করে ঘোরানো যায়। একটি পোলের চারপাশে একাধিক লাইট বসাতে হলে এটি খুব কার্যকর। এগুলো শুধুমাত্র হাতে গোনা কিছু নগর নকশার উপাদান। আপনি অবশ্যই আপনার নিজস্ব উপাদান তৈরি করে একটি বড় লাইব্রেরি গড়ে তুলতে পারেন। শেষ একটি কথা, উপাদানগুলোর নামের শুরুতে UDC আন্ডারস্কোর প্রিফিক্স ব্যবহার করা হয়েছে, যার পূর্বানুরূপ হলো আরবান ডিজাইন কম্পোনেন্ট। অন্য কোনো দৃশ্যে এই উপাদানগুলো মার্জ বা ডুপ্লিকেট করার সময় সিলেকশন সহজ করার জন্য এটি করা হয়েছে। এসব মাথায় রেখে আপনি পরবর্তী ভিডিওতে যাওয়ার জন্য প্রস্তুত, যেখানে আপনি এই উপাদানগুলোর কিছু আপনার হাউজিং ব্লক দৃশ্যে মার্জ করবেন। তবে আপনি যদি জানতে আগ্রহী হন যে কিভাবে রিঅ্যাকশন ম্যানেজার সেট আপ করা হয়েছিল, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তবে পড়তে থাকুন। আরবান রিঅ্যাকশন ম্যানেজার ম্যাক্স ফাইলটি খুলুন। এটি মূলত আপনার আগের দৃশ্যের মতোই, কিন্তু এতে ট্রাফিক লাইট নিয়ন্ত্রণের কোনো স্লাইডার নেই। এছাড়া এই দৃশ্যটি সেভ করা হয়েছিল অবজেক্টগুলোর নামের শুরুতে প্রেফিক্স যোগ করার আগে, তাই অবজেক্টগুলোর নাম নতুন করে দেওয়ার জন্য এটি একটি ভালো সুযোগ। সব অবজেক্ট সিলেক্ট করুন এবং টুলস মেনু থেকে রিনেম অবজেক্ট বেছে নিন। প্রেফিক্স ছাড়া অন্য সব অপশন বন্ধ করে দিন। প্রেফিক্স হিসাবে UDC আন্ডারস্কোর লিখুন এবং তারপর
রিনেমে ক্লিক করুন। ডায়ালগ বক্স থেকে বেরিয়ে আসুন এবং খালি জায়গায় ক্লিক করে সব সিলেকশন বাদ দিন। এখন সব অবজেক্টের নামের শুরুতে ইউডিসি আন্ডারস্কোর প্রেফিক্স যুক্ত হয়েছে। ট্রাফিক লাইটের উপর জুম করুন। অটো গ্রিড হলে অটো গ্রিড মোড ব্যবহার করে একটি বক্স তৈরি করুন যা লাল লাইটকে ঢেকে রাখবে। বক্সটির মাপ হওয়া উচিত 0.275 বাই 0.275 বাই 0.01 মিটার। কাজ শেষ হলে অটো গ্রিড বন্ধ করে মুভ টুল ব্যবহার করুন। বক্সটিকে সামান্য ভিতরের দিকে ঠেলে দিতে যাতে এটি খুব বেশি বাইরে বেরিয়ে না যায়। এর উদ্দেশ্য হলো ফ্ল্যাপটিকে 180 ডিগ্রি ঘুরিয়ে লাইটটিকে ঢেকে রাখা বা দেখানো। বক্সটিতে মাল্টি সাব ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করুন এবং এটিকে এডিটেবল পলিতে রূপান্তরিত করুন। বক্সের সব পলিগন সিলেক্ট করুন এবং সেগুলোকে আইডি নাম্বার 1-এ সেট করুন যাতে সেগুলো মেটাল হাউজিং এর মতো একটি রঙের হয়। কাজ শেষ হলে পলিগন মোড থেকে বেরিয়ে আসুন। অবজেক্টটির নাম দিন ইউডিসি আন্ডারস্কোর ট্রাফিক লাইট আন্ডারস্কোর R.R001। এখানে আর মানে হচ্ছে রেড বা লাল লাইট। হলুদ লাইটের জন্য একটি ফ্ল্যাপ তৈরি করতে এটিকে ডুপ্লিকেট করুন এবং সবুজ লাইটের জন্য আরেকটি তৈরি করুন। তিনটি ফ্ল্যাপকেই ট্রাফিক লাইটের সাথে লিঙ্ক করে নিন। এরপর আপনার একটি কন্ট্রোলার অবজেক্ট প্রয়োজন। আপনি একটি স্লাইডার কাস্টম অ্যাট্রিবিউট ব্যবহার করবেন যা ট্রাফিক লাইট সিলেক্ট করলেই। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, পাওয়া যাবে। ট্রাফিক লাইটটি সিলেক্ট করুন এবং এতে একটি অ্যাট্রিবিউট হোল্ডার মডিফায়ার যোগ করুন। প্যারামিটার এডিটর খুলে Alt+1 চাপুন। আপনি চাইলে অ্যানিমেশন মেনু থেকেও এটি অ্যাক্সেস করতে পারেন। প্যারামিটার টাইপ ইন্টিজারে সেট করুন। এখানে সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন নেই, শুধু তিনটি অবস্থা দরকার, সবুজ, লাল বা হলুদ। ইউআই হিসাবে স্লাইডার সিলেক্ট করুন। আপনি চাইলে স্পিনার ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে স্লাইডার ব্যবহার করা বেশি সুবিধাজনক। এর নাম দিন ট্রাফিক লাইট। এর রেঞ্জ 1 থেকে 3 পর্যন্ত সেট করুন, যেখানে 1 মানে সবুজ, 2 মানে হলুদ, 3 মানে লাল। ডিফল্ট ভ্যালু 1 সেট করুন। আপনি চাইলে টিক মার্ক সংখ্যা 2 করে দিতে পারেন। এতে স্লাইডারের অবস্থান বোঝা কিছুটা সহজ। মডিফাই প্যানেলে কাস্টম অ্যাট্রিবিউট যোগ করতে অ্যাড বাটনে ক্লিক করুন এবং প্যারামিটার এডিটর বন্ধ করে দিন। এখন আপনি 3ds Max মেনু থেকে রিঅ্যাকশন ম্যানেজার ব্যবহারের জন্য প্রস্তুত। অ্যানিমেশন মেনু থেকে রিঅ্যাকশন ম্যানেজার বেছে নিন। অ্যাড মাস্টার বাটনে ক্লিক করুন, তারপর ট্রাফিক লাইট সিলেক্ট করুন। মডিফায়ার অবজেক্ট থেকে অ্যাট্রিবিউট হোল্ডার, তারপর কাস্টম অ্যাট্রিবিউট, এরপরে ট্রাফিক লাইট বেছে নিন। এর মানে হলো এখন কাস্টম অ্যাট্রিবিউট স্লাইডারটি হবে মাস্টার অবজেক্ট। এরপর 3টি ফ্ল্যাপ সিলেক্ট করুন এবং সেগুলোকে মাস্টার অবজেক্টের উপর নির্ভরশীল করতে অ্যাড সিলেক্টেড বাটনে ক্লিক করুন। ট্রান্সফার থেকে রোটেশন, এর থেকে জেড রোটেশন বেছে নিন। এক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস ব্যবহার করলেও একই রেজাল্ট পাওয়া যাবে। প্রথম সেটটি যুক্ত করা হয়েছে যেখানে সব ফ্ল্যাপের বর্তমান জেড রোটেশন দেখাচ্ছে 90 ডিগ্রি। প্রভাবটি দেখানোর জন্য সবুজ লাইট রোটেশনে প্লাস 90 ডিগ্রিতে পরিবর্তন করুন। এর মানে হলো যখন স্লাইডারের মান 1 সেট করা হয় তখন সবুজ লাইটটি তার প্রাথমিক অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যায়। স্লাইডার 1 লেভেলটি একবার ক্লিক করুন, তারপর পুনরায় ক্লিক করে সেটির নাম পরিবর্তন করুন। এটির নাম দিন গ্রিন লাইট। হলুদ লাইটের জন্য একইভাবে রিঅ্যাকশন তৈরি করুন। নতুন একটি স্টেট তৈরি করুন, সেটির নাম দিন ইয়েলো লাইট। স্লাইডারের মাঝের অবস্থান প্রতিনিধিত্বকারী এর মান 2-এ সেট করুন। এরপর সবুজ ও লাল লাইটের ফ্ল্যাপগুলোকে -180 ডিগ্রিতে এবং হলুদ লাইটের ফ্ল্যাপটিকে +90 ডিগ্রিতে সেট করুন। পরীক্ষা করার জন্য ট্রাফিক লাইটটি সিলেক্ট করুন এবং স্লাইডারটি নাড়াচাড়া করে দেখুন। পরিশেষে লাল লাইটের জন্য নতুন একটি টেস্ট তৈরি করুন যেখানে স্লাইডারের মান 3-এ সেট করা থাকবে এবং লাল ফ্ল্যাপের কোণ 90 ডিগ্রি থাকবে। কাজ শেষ হলে রিঅ্যাকশন ম্যানেজার ডায়ালগ বক্সটি বন্ধ করে দিন। এখন থেকে আপনি ট্রাফিক লাইট অ্যানিমেট করতে স্লাইডারটি ব্যবহার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই ট্রাফিক লাইট অ্যাসেম্বলিটি আপনার হাউজিং ব্লকের দৃশ্যে মার্জ করব।
শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।